একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূর দেহ রবিবার দামোদর নদের চরে পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদের মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে, রানীগঞ্জের চাপই গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা বছর 32-এর সুস্মিতা মালাকার গাড়ি চালক মান্তু মালাকারের স্ত্রী। গতকাল সকাল থেকেই সে নিখোঁজ রয়েছে বলেই জানান। রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে রাত্রে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। এরপরই আজ সকালে চেলোদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাওয়ার সময় ওই মহিলার দেহটি দেখতে পায়। এ বিষয়ে পুলিশ প্রশাসন জানার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটি যেহেতু বাঁকুড়া জেলার সালতোরা থানার মধ্যে রয়েছে, সে কারণেই সেই দেহ উদ্ধারের জন্য সালতোরা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হলো, কি কারণ রয়েছে এই মৃত্যুর পিছনে, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ। আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের তিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্তু মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীটা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থেকে সালতোরা থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কী হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানাবে পুলিশ, যেটা রিপোর্ট দেবে। আমরা সেইটা দেখলাম। খবর পেয়েছি যে একটা বডি ভাসছিল, ও কাল থেকে নিখোঁজ ছিল। কাল থেকে ওটাই খোঁজাখুঁজি করছিল, কিন্তু কেউ খুঁজে পায়নি। যে আজকে খবর পেয়েছে যে এখানে একটা বডি ভাসছিল নদীর ধারে। সেই খবর পেয়ে পুলিশকে খবর জানাই, সেই খবর জানাই সবাই এসছে। যে বডি আপাতত নিয়ে গেছে পুলিশে। কে কে পছান হয়েছে, কে ছিল? ওর ওয়াইফ ছিল। কার ওয়াইফ? মানে যে ছেলেটার কার নাম আছে, কী নাম ছেলের? নামটা আমি বলতে পারছি না। কোথাকার বাসিন্দা? চাপুই কলোনি। নামটা জানেন না? না, নামটা বলতে পারছি না। ইয়াদের যা ছেলে আছে স্বামীর নামটা, যা মারা গেছে ওর স্বামীর নাম কিছু? স্বামীর নামটা আমি বলতে পারছি না। কি করে মারা গেছে আমি খবরটা বলতে পারছি না। আপাতত যেটা দেখলাম সবাই একই দেখলো যে এখানে মানে ডুবে ছিল জলে।